وما صاحبكم بمجنون মক্কার কাফেরদেরকে আল্লাহ পাক বলেন, হে মক্কার কাফেরেরা, তোমরা যারা নবীকে আমার বন্ধুকে পাগল বলে অভিহিত করো, আমি বলতেছি তোমাদের সাথী কোনো পাগল নও। নবী পাগল হতে পারে না। গোটা পৃথিবীর জন্য নবী হচ্ছেন রহমতের কারণ। ঠিক না ভাই? জোরে বলেন। আল্লাহ পাক বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা তার নবীকে রাহমাতাল লিল আলামিন হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও নবী, পৃথিবীবাসীর জন্য আপনি অশান্তির কারণ নয়, বরঞ্চ শান্তির কারণ। দুনিয়াতে নয়, পরকালের পর্যন্ত। দুনিয়াতে যেমন আপনি রহমাতাল লিল আলামিন, পরকালীন জিন্দেগিতেও আপনি রহমাতাল লিল আলামিন। কে আপনাকে পাগল বলে এদিকে খেয়াল করবেন না? আমি আল্লাহ বলতেছি, ওয়াইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আমি আল্লাহ বলছি, আপনি তো পাগল নন। আমি আল্লাহ আপনাকে এমন এক আদর দান করেছি, এমন এক নিয়ামত দান করেছি, আমি আপনাকে এমন এক ব্যক্তিত্ব দান করেছি, এমন এক লিডারশিপ দান করেছি। আমি আল্লাহ আপনাকে এমন এক সওয়াবের ধারা দান করেছি যা অন্য কাউকে দান করি নাই। পৃথিবীতে আপনি না থাকলে আপনার সওয়াবের ধারা জারি থাকবে। সুবহানাল্লাহ বলেন। মক্কার কাফেররা চেয়েছিল নবীজির নাম পৃথিবী থেকে মুছে দেওয়ার জন্য। মক্কার কাফেররা চেয়েছিল নবীজিকে চিরদিনের জন্য স্তব্ধ করে দেওয়ার জন্য। আল্লাহ পাক বলেন, না না বন্ধু না, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই তোমাদের জন্য রয়েছে আদর্শ আমার হাবিবের কাছে, আমার বন্ধুর কাছে। আমার নবীর মতো এরকম আদর্শবান মহান ব্যক্তি তোমরা কোথাও খুঁজে পাবে না। এত আদর্শ আল্লাহ তাআলা তার হাবিবের ভিতরে দিয়েছেন। পৃথিবীর যেদিকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি ফলো করবেন, তো নবীর মতো এত সুন্দর আদর্শবান জিন্দেগি পৃথিবীর আর কারো নাই। ঠিক কি না? এত সুন্দর জিন্দেগি আর কারো নাই। পৃথিবীর সবচেয়ে দামি এক মহামানব, যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ তাআলা দিয়েছেন, যার ব্যাপারে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক আলোচনা করেছেন। যেমন তেলাওয়াতকৃত সূরার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন, নুন। এটা কোরআনে কারিমের একটা অক্ষর। আরবি অক্ষর কয়টা জানেন? আরবি অক্ষর কয়টা বলেন? এই যুবকরা জানো না আরবি অক্ষর কয়টা? জোরে 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 বলো, জোরে। লজ্জা লাগে বলতে? আরবি অক্ষর 29টি। এটা বলতে আসতে বলেন কেন? জোরে বলবেন। আজকে আমাদের সন্তানগুলোকে কিভাবে এই আরবি অক্ষর শিক্ষা থেকে দূরে সরানো যায়, এর চূড়ান্ত সিদ্ধান্ত বেঈমান কাফেরেরা নিয়েছে। ঠিক কিনা? এই 29টা অক্ষরের মধ্যে একটা অক্ষর হচ্ছে নুন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে বলেন, নুন, নুনের কসম, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, কলম যা লিখে তারও কসম। সুবহানাল্লাহ। এই কসমগুলো খাওয়ার পরে আল্লাহ তাআলা একটা সংবাদ দিচ্ছেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কসমগুলো খাওয়ার পর আল্লাহ বলেন, নবী আমার, আমি ঘোষণা দিচ্ছি, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন,
তুমি তোমার রবের দয়ায় করুণায় নিয়ামতি তুমি কোনো পাগল নও। পৃথিবীর এক শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা 63 বছরের জিন্দেগির ভিতরে কলঙ্ক লেপন করার দুঃসাহস আজও পর্যন্ত পৃথিবীর কোনো লেখক পায় নাই, কিয়ামত পর্যন্ত পাবে না। কারণ যার গোটা জিন্দেগির সার্টিফিকেট, পবিত্রতার সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ স্বয়ং, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজে তার পবিত্রতার সার্টিফিকেট দিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক বলেন, ও নবী আমার, পৃথিবীর কে তোমাকে পাগল বলে এইটা তোমার জানার ব্যাপার নয়। কে তোমাকে পাগল বলতেছে, কে তোমাকে মাজনুন বলতেছে, কে তোমাকে সাহির বলে, কে তোমাকে জাদুঘর বলে, কে জাদুকর বলে, কে তোমাকে গণক বলে, কে তোমাকে কবি বলে, এটা তোমার শুনবার সময় নয়। আমি আল্লাহ তোমাকে বলতেছি, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আমি আল্লাহ বলতেছি, আমি আমার দয়ায়, আমার নিয়ামতে তুমি কোনো পাগল নও, বরঞ্চ তুমি এমন এক মহান ব্যক্তি। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, তুমি এমন মহান এক ব্যক্তি। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, তোমার আজর, তোমার সওয়াব, তোমার প্রতিদান, তোমার ব্যক্তিত্ব কোনোদিন শেষ হবার মতো নয়। সুবহানাল্লাহ, এটা শেষ হবে না। তোমার নাম পৃথিবী থেকে ফুরিয়ে যাবে না। তুমি পৃথিবীতে না থাকলেও তোমার নাম পৃথিবীতে থাকবে। আল্লাহু আকবার বলেন। তুমি পৃথিবীতে না থাকলেও তোমার দিন পৃথিবীতে থাকবে। তুমি পৃথিবীতে না থাকলেও তোমার সওয়াবের ধারা পৃথিবীতে জারি থাকবে। সুবহানাল্লাহ। কে তোমাকে পাগল বলে এটা শোনার কোনো সময় তোমার হাতে নাই। তোমাকে যে আমি রিসালাতের দায়িত্ব দিয়েছি, এই দায়িত্ব তুমি পালন করে যাও, এই দায়িত্ব পালন করো। নবীজিকে পাগল বানায় মক্কার কাফেররা, নবীজিকে কিন্তু পাগল বলছেন। 40 বছর পর্যন্ত মক্কার কাফেররা কিন্তু রাসূলকে পাগল বলে নাই, বলেছে? 40 বছর পর্যন্ত রাসূলকে পাগল বলে নাই, নবীজিকে পাগল বলেছে। নবী যখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, এর পরপরই আল্লাহ রাসূল যখন দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দাওয়াত দিলেন, আল্লাহর প্রতি মানুষকে ডাকলেন, শিরকিয়ত থেকে মানুষকে বিরত রাখলেন, তাওহীদের দিকে নবীজি যখন ডাক শুরু করেছেন, মক্কার কাফেররা সুচিন্তিতভাবে রাসূলকে মাজনুন বলে গালি দেওয়া শুরু করেছে, পাগল বলে গালি দেওয়া শুরু করেছে। আমাদের নবী কি পাগল ছিলেন না পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব ছিলেন? শ্রেষ্ঠ মহামানব, যে নবীর সাথে তুলনা করবার মতো কোনো মহামানব পৃথিবীতে নাই। শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ লিডার, যিনি গ্রেট লিডার, যার মতো করে কোনো লিডার এই পৃথিবীতে আর আসে নাই, কোনোদিন আসবেও না, ঠিক কিনা? পবিত্র এক জিন্দেগি আমার নবীর জিন্দেগি, আমার নবীর জিন্দেগির লিডারশিপ একটা পবিত্র লিডারশিপ, একটা পবিত্র নেতৃত্ব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব, এই নেতৃত্বের সাথে তুলনা দেওয়ার মতো কোনো নেতা পৃথিবীতে আসে নাই, আর কোনোদিনও আসবে না। নবীর আদর্শের মতো আদর্শ পৃথিবীতে কেউ কায়েম করতে পারে না, আর কোনোদিন পারবে না। নবীর সাথে তুলনা দেওয়ার মতো কোনো আদর্শ পৃথিবীর মানুষ কোনোদিন কায়েম করতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন। ও আল্লাহর বান্দারা, পৃথিবীতে কত নেতাই তো এসেছে, নেতার তো অভাব নাই আমাদের দেশে। নেতারা দেশের পর দেশ জয়লাভ করে, কেউ কেউ জাতির পিতা হয়ে যায়, অনেকে অনেক কিছু হয়। তো দেখা যায় 100 বছর, 150 বছর, 200 বছর পরে এরপরে এই নেতার কথা দুনিয়ার মানুষ ভুলে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নেতৃত্ব আর পৃথিবীর নেতাদের নেতৃত্ব দেখেন। 100 বছর পর, 200 বছর পরে, সর্বোচ্চ 100 বছর
150 বছর পরে পৃথিবীর সব নেতাদেরকে তাদের জিন্দেগি খুঁজতে হলে আপনার যেতে হবে জাদুঘরে, ঠিক কিনা? জাদুঘরে গিয়ে খুঁজে খুঁজে বের করতে হবে যে এই নেতার চশমাটা এমন ছিল, এই নেতার পরনের কুটটা এমন ছিল, এই নেতার খাবারের প্লেটটা এরকম ছিল, এই নেতার এই ছিল, সেই নেতার সেই ছিল। এটা সর্বোচ্চ 100-150 বছরের ভিতরে নেতার জিন্দেগি জানতে হলে জাদুঘরে যেতে হবে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এমন এক লিডারশিপ দিয়েছেন, এমন এক নেতৃত্ব দিয়েছেন, তার নেতৃত্ব, তার জিন্দেগি তালাশ করার জন্য জাদুঘরে যাওয়া লাগবে না। পৃথিবীর প্রতিটা মুমিনের হৃদয়ে হৃদয়ে তার নেতৃত্বের স্থান আল্লাহ করে দিয়েছেন, ঠিক কি না? প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের ভিতরে রাসূলুল্লাহর নেতৃত্বের স্থান, আদর্শের স্থান, ভালোবাসার স্থান মানুষের কলিজার মধ্যে আল্লাহ করে দিয়েছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব, আপনি মনক্ষুণ্ণ হবেন না। পৃথিবীর কে বা কারা আপনাকে পাগল বলে ডাকে, আপনি মন খারাপ করবেন না। 40 বছর পর্যন্ত ওরা আপনাকে পাগল বলে ডাকে নাই। যখনই আপনি আমার প্রতি মানুষকে দাওয়াত দিলেন, তখনই আপনাকে দ্বারা পাগল বলা শুরু করলো। তো আমি আল্লাহ বলতেছি, আমি আমার নিয়ামতে, আমার দয়ায় আমি ঘোষণা করছি আপনি কোনো পাগল নন, আপনি তো মহামানব। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আল্লাহ তাআলা বলেন, নবী আমার, আপনি তো পাগল নন। কারা আপনাকে পাগল বলে? যারা আপনাকে পাগল বলে মূলত তারাই পাগল, ঠিক কি রে? বাংলাদেশে কিন্তু একটা মেন্টাল হসপিটাল আছে, মেন্টাল হসপিটাল, এটা পাবনায়। কোথায় গিয়েছেন? পাবনায় কখনো? প্রায় সময় মাহফিল থেকে ওদিকে আমি গিয়েছি, দেখেছি। আমি পাবনায় যদি মেন্টাল হসপিটালে আপনি যান, পাগল দেখতে যান, এই পাগলদেরকে দেখতে গেলে দেখবেন যে ওরা জানালার পাশ দিয়ে 8-10 জন, 10-15 জন মিলে আপনাকে দেখে খুব হাসে, খুব হাসাহাসি করে। তো ওদের হাসি তামাশা দেখলে পরে মনে হবে আপনি পাগল আর ওরা সুস্থ। আপনার কি কথা বুঝতেছেন? বুঝতে অসুবিধা হচ্ছে? পাবনার মেন্টাল হসপিটালে পাগল দেখতে গেলে ওরা আপনাদেরকে দেখে যে হাসি হাসবে, তো অবস্থা দৃষ্টি মনে হবে যে ওরা সুস্থ আর আমরা পাগল। এই পাবনার মেন্টাল হসপিটালের পাগলদের যে অবস্থা, 1450 বছর আগে মক্কার কাফেরদের, মুশরিকদের এই অবস্থা ছিল। ওরা নিজেরা ছিল পাগল, অথচ রাসূলকে পাগল বলে অভিহিত করত। নাউজুবিল্লাহ বলেন। আপনারা বলেন, নবীজিকে যদি পাগল বলে কেউ অভিহিত করে, তো পৃথিবীতে সুস্থ মানুষ কে? রাসূলকে কেউ পাগল বললে সুস্থ আর কেউ আছে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, নবীজি মন খারাপ করবেন না। মক্কার কোন কাফের আপনাকে পাগল বলে, এই জন্য মন খারাপের কোনো উপায় নেই, কোনো কারণ নেই। আমি আল্লাহ আপনাকে বলছি, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী, তুমি তোমার রবের দয়ায়, করুণায়, নিয়ামতে তুমি কোনো পাগল নও। পৃথিবীর মানুষ তোমাকে গালি দেয়, পাগল বলে তোমাকে গালি দেয়। কেউ বা তোমাকে সাহির বলে গালি দেয়, জাদুঘর বলে গালি দেয়। আচ্ছা বলেন, নবীজিকে মক্কার কাফেররা পাগল কেন বলতো? কেন পাগল বলতো? পাগল বলার পিছনে অনেকগুলো রিজন ছিল, অনেকগুলো কারণ ছিল। কারণ একটা মানুষের কথাকে যদি আপনি হালকা করতে চান, তাহলে এই মানুষটাকে যদি পাগলামের কোনো খেতাব দিয়ে দেওয়া যায়, তাহলে পাগল মানুষের শুধু রূপ দেখে মানুষ তামাশা দেখে, কিন্তু কথা শোনে না, ঠিক কিনা জুড়ে বলেন? এই জন্য মক্কার কাফেররা সুচিন্তিতভাবে নবীজিকে প্রথম পাগল বলেছে। কারণ যদি মুহাম্মদকে পাগল বলে সমাজে চালিয়ে দেওয়া যায়, তাহলে মুহাম্মাদের কালিমার দাওয়াতটা বন্ধ হয়ে যাবে, কেউ আর তার কালিমার দাওয়াত শুনবে না। এই জন্য তারা একটা শব্দ বের করেছে যে মুহাম্মদ একটা পাগল। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি কোনো পাগল ছিলেন না, অথচ রাসূলকে তারা পাগল বলেছে।
নবীজিকে তারা গালি দিয়েছে। 2 নাম্বার সাহির, নবীরা কি জাদুকর? আপনারা বলেন আমাদের নবী কি জাদুকর ছিলেন? মক্কার কাফেরদের উদ্দেশ্য ছিল, পাগল বলে তো সমাজে মার্কেট পেলাম না, যদি এখন মুহাম্মদকে আমরা জাদুকর বলে গালি দিই। জাদুকর, জাদুকরের কাজ কি? মানুষের কাছে গেলে বেলকে দেখানো হচ্ছে জাদুকরের কাজ, ঠিক কিনা? মানুষের কাছে গেলে মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে জাদুকরের কাজ। মানুষের কাছে গেলে মানুষকে ধোঁকা দেওয়াই হচ্ছে জাদুকরের কাজ। মক্কার কাফেরদের সিদ্ধান্ত এটা ছিল, 2 নাম্বার, মুহাম্মদকে যদি সমাজের ভিতরে জাদুকর বলে চালিয়ে দেই তাহলে মনে হয় কেউ আসবে না মুহাম্মাদের কাছে, কারণ যার কাছে গেলে জাদুকরের ভয়ে মানুষ তার কাছে যাবে না। মক্কার কাফেররা যতগুলো সিদ্ধান্ত নবীর ব্যাপারে নিয়েছে, যতগুলো গালি রসুলকে দিয়েছে, প্রত্যেকটা গালি রসুলের পক্ষে চলে এসেছে, সব পক্ষে চলে এসেছে। আপনারা বলেন আল্লাহ যদি চায়, আল্লাহ যদি কাউকে হেফাজত করতে চায়, গালিটাও তার পক্ষে চলে আসে, ঠিক কি না? তার গালিটাও তার পক্ষে চলে আসে। নবীজি জাদুকর এই কথা যখন বলেছে, তো মক্কার এবং তৎকালীন সময়ে আরব দেশের মানুষের জাদুবিদ্যার উপরে, জ্যোতির্বিদ্যার উপরে অনেক বেশি আকর্ষণ ছিল। তো এই মানুষগুলো রসুলকে দেখতে গিয়েছে। আবু জেহেল এবং তার সাঙ্গপাঙ্গরা তো সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন সময়ে যে নবীজির চেহারা আর মোবারকের সামনে যখন কোনো মানুষ যায়, নবীজিকে দেখবার সাথে সাথে সে বলতেই বাধ্য হয় যে এটা কোনো জাদুকরের চেহারা নয়, আর এটা কোনো ভণ্ড নবীর চেহারা নয়, এটা হচ্ছে মূলতই আখিরি পয়গম্বরের চেহারা, এটা শেষ নবীর চেহারা, এটা কোনো ভণ্ড নবীর চেহারা নয়। নবীজির চেহারা দেখে হাজার হাজার মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মক্কার কাফেররা সিদ্ধান্ত নিল হজের সময় মক্কা থেকে বহির্বিশ্ব থেকে বহু মানুষ হজ করতে আসে, এরা যদি মুহাম্মাদের সাথে দেখা হয় তাহলে নির্ঘাত দেখা হওয়ার সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হবে, অথবা এগুলো বন্ধ করতে হবে। সিদ্ধান্ত নিয়েছে যে এবার হজের মৌসুমে মক্কার যতগুলি প্রবেশ পথ আছে, এই প্রবেশ পথের মধ্যে দাঁড়িয়ে আমাদের সাঙ্গপাঙ্গ যারা আছে, আমাদের নেতাকর্মী যারা আছে, এদেরকে দিয়ে পাহারা দেওয়া আর একটা সংবাদ দেওয়া যে তোমরা যে আজকে এই বছর হজ করতে এসেছো মক্কার জমিনে, সাবধান, মক্কায় কিন্তু একজন জাদুকর আছে, একটা পাগল মানুষ আছে। নাউজুবিল্লাহ বলেন। মক্কায় একজন জাদুকর আছে, যার কাছে গেলে সে জাদু করে, সাবধান, তার কাছে কিন্তু যায় না। আল্লাহ চিত্র উল্টায় দিছে। ওই বছরে আবু জেহেল এবং তার সাঙ্গপাঙ্গদের এই চেষ্টার বরকতে সর্বোচ্চ মানুষ মুসলমান হয়েছিল। এরা চেয়েছিল রসুলের কাছে যেন মানুষ না যায়। মক্কার বাহির থেকে যত মানুষ হজের সফরে গিয়েছিল, এই প্রত্যেকটা মানুষের নবী সম্পর্কে জানাই ছিল না, নবীকে জানানটা দিয়েছে আবু জেহেলের সাঙ্গপাঙ্গরা। তারা বলেছে শোনো, আমাদের মক্কার মধ্যে কিন্তু একজন পাগলের জন্ম হয়েছে, পাগল, সাবধানে, পাগলের কাছে যাবে না। একজন জাদুকরের জন্ম হয়েছে, তার কাছে যাবে না। একজন গণকের জন্ম হয়েছে, তার কাছে যাবে না। একজন কবির জন্ম হয়েছে, তার কাছে যাবে না। তো মক্কার থেকে বাহিরের যত মানুষ মক্কার ভিতরে এসেছিল মক্কা তওয়াফ করার জন্যে, সবার ভিতরে একটা আগ্রহ জন্ম নিয়েছে, এই এমন কেমন পাগল, আবার কেমন জাদুকর, যার কাছে গেলেই পরে জাদু করে, তারে তো না দেখে যাওয়া যায় না, তারে এক নজর না দেখে তো যাওয়া যায় না। এই জন্য হজের কাজ সম্পন্ন করে সবাই নিজ নিজ দায়িত্বে নবীজিকে খুঁজে খুঁজে বের করে সাক্ষাৎ করেছে। আর নবীজিকে বের করে যখনই সাক্ষাতে গিয়েছে, সাথে সাথে সে বলতে বাধ্য হয়েছে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলেন। কালিমা পড়তে বাধ্য হয়েছে, কারণ রাসূলুল্লাহর চেহারা মুবারকের দিকে তাকালে বোঝা যেত যে এইটা একজন নেককার, একজন আখিরি পয়গম্বরের চেহারার মতো দেখা যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আমার, তুমি মনে কষ্ট নিবে না,
মক্কার কাফেররা তোমাকে জাদুকর বলে, মক্কার কাফেররা তোমাকে গণক বলে, কাহিন বলে, মক্কার কাফেররা তোমাকে সাহির বলে গালি দেয়। তুমি মনে কষ্ট নিও না। আমি আল্লাহ বলছি তুমি কোনো জাদুকর নও। আমি আল্লাহ বলছি তুমি কোনো পাগল নও, তুমি কোনো গণক নও। আর এই কোরআন কোনো গণার কিতাব নয়, কোনো কবির সাহিত্যিকতার কিতাব নয়, এটা সাহিত্যিকতার কিতাব না। ওয়ালা বিকাউলি শাইর قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون। আল্লাহ তাআলা বলেন, মক্কার কাফেররা যখন নবীজিকে পাগল বলে, সমাজে প্রচার করতে ব্যর্থ হয়েছে, নবীজিকে যখন জাদুকর বলে সমাজে প্রচার করতে ব্যর্থ হয়েছে, তখন তারা এই কথা বলতে বাধ্য হয়েছে, নতুন ষড়যন্ত্র শুরু করেছে। বলেছে মুহাম্মদ একজন গণক মানুষ, মুহাম্মাদের কাছে গেলেই গণনা করে, সে হাত ধরে ধরে গণনা করে করে তোমার চেহারা দেখে দেখে তার ভবিষ্যৎ বলে দেয়। সে গণনা করে করে কথা বলে। নাউজুবিল্লাহ বলেন। আপনাদের কি ধারণা আমাদের নবী কি গণক ছিলেন? আসতে বলছেন যে আমাদের রাসূল কি গণক ছিলেন? আমাদের দেশে দেখবেন কিছু গণক নামে কিছু ভণ্ড আছে না? ওদের হাত দেখে 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 বলে ফেলে যে এই হবে সেই হবে না। আরো আশ্চর্যের ব্যাপার, বাংলাদেশে ঢাকাতে আপনার কয়েকটা বড় মার্কেট আছে। একটা হচ্ছে বসুন্ধরা সিটি, নাম শুনেছেন? এই বসুন্ধরা সিটি আর একটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক। এরকম আন্তর্জাতিক মানের মার্কেটগুলোর মধ্যে কিছু ভণ্ড দোকান দিয়ে, কি জানি একটা নাম, এক ভণ্ডের নাম, সে বিক্রি করে, ওই আংটি বিক্রি করে, আংটি। এটা কি দেওয়ান জানি, নামটা কি জানেন কি আপনারা? টেলিভিশনে তো দেয়, টেলিভিশনে আপনার লিটন দেওয়ান, রাইট, লিটন দেওয়ান। এই বাটফার আপনার এরকম দামি দামি মার্কেটের মধ্যে বসে বসে টেলিভিশনে প্রচার করতেছে এই কথা যে আমার কাছে এমন কিছু ধাতু আছে, এমন কিছু পাথর আছে, আপনারা আসেন, শুধু এটা হাতে দেওয়ার সাথে সাথে সব রোগবালাই থেকে মুক্ত থাকবেন আপনি। শুধু তাই নয়, আমার কাছে এমনও পাথর আছে যেগুলোর সাহায্যে আমি আপনার ভবিষ্যতের কথা বলে দিতে পারি। আপনারা বলেন, ভবিষ্যতের কথা একমাত্র কে জানে? আমার বুঝে আসে না, বাংলাদেশে 95% মুসলমানের দেশে একটা রাজধানীর মধ্যে বসে টেলিভিশন, জাতীয় টেলিভিশনগুলোর মধ্যে এরকম প্রচার করতেছে, সে অ্যাডভার্টাইজ দিচ্ছে, সারা দেশের মানুষকে সেখানে ডাকতেছে। আর এইরকম একটা ডাহা মিথ্যাবাদী ভণ্ডের ডাকে বহু মানুষ তার কাছে গিয়া হাত গণনা করে, তার ভাগ্য নির্ধারণ করতেছে। নাউজুবিল্লাহ, জোরে বললেন না কেন? ভাগ্যের, তাকদীরের মালিক, তাকদীরের একমাত্র হাত কার কাছে? আল্লাহ পাকের কাছে। অবাক লাগে, অবাক। বাংলাদেশের সমস্ত মুসলমানরা এই ব্যাপারে নিশ্চুপ, অথচ টেলিভিশনের মাধ্যমে এইরকম একটা গণনার, এরকম একটা ভুয়া একটা মানুষ, একটা বাটপাস টাইপের একটা মানুষ, এটি কি নাম বললেন? লিটন দেওয়ান। এর কাছে আবার অনেকের কাছ থেকে সে সার্টিফিকেট নিয়েছে যে তার এই আংটি অনেক দামি আংটি, ভবিষ্যৎ বলার মতো আংটি, রোগবালাই থেকে হেফাজত করার মতো আংটি। এর মধ্যে যার সাক্ষ্য নিয়েছে, এর মধ্যে আর একজন ব্যক্তি হচ্ছেন কি জানি না, তফাজ্জল হোসেন ভৈরবী। এটাও দেখবেন এক সময় বাংলাদেশের খুব মাঠে ঘাটে, রিক্সায় রুকসায়, সব জায়গায় চিপাই চাপাই তার বয়ান চলতো। আমাদের দেশের মানুষ তো আবেগপ্রবণ মানুষ, ওর কথা শুনতো।
ইলম কালাম নাই, সে গিয়ে সার্টিফিকেট দিয়ে দিছে যে এটাতে আমি অনেক উপকার পেয়েছি, না জানি বাটপাটে লিটন দেওয়ানে কত টাকা দিছে। আবার বাংলাদেশের কিছু নায়ক নায়িকা, যারা গায়ক গায়িকা, নায়ক নায়িকা, এই সমস্ত কিছু পাপিষ্টদেরকে নিয়ে এই লিটন দেওয়ানের মতো ভণ্ড মানুষকে জাতীয়ভাবে মুশরিক হওয়ার মতো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করা থেকে দূরে সরাবার মতো এরকম কুফরি শিক্ষা, কুফরি মতবাদ এবং শিরকিয়তের দিকে লিটন দেওয়ান মানুষকে ডাকতেছে। আমরা প্রতিবাদ পর্যন্ত করতে পারতেছি না। আপনারা বলেন, লিটন দেওয়ান যে এই রকম গণনার, এই যে হাত দেখে গণনা করে ভবিষ্যৎ মানুষের বলে দেয়, পাথরের কারণে তার এখানে কি কি পাথর আছে, এই পাথরের কারণে মানুষ নিরাপত্তা বোধ করবে, এই যে কুফরি কথাবার্তাগুলো বলতেছে, এই যে মানুষের ঈমান নষ্ট করতেছে, এই ঈমান নষ্ট করা থেকে বাঁচাবার জন্য এই দেশে আজও পর্যন্ত টেলিভিশনের কোনো বিজ্ঞাপনে কোথাও কোনো আলেম মুখ খোলে নাই, কথা বলে নাই। আপনারা বলেন, একটা জাতীয় টেলিভিশনে যখন লিটন দেওয়ান দেয়, বক্তব্য দেয়, আর শিরকিয়তের দিকে মানুষকে ডাকে, কোনো মানুষ যদি গণনা বিদ্যায় বিশ্বাস করে, ওর ঈমান থাকবে? আমার গাড়ির ড্রাইভার ওই দিন বলতেছে যে হুজুর, এই শয়তানের বিরুদ্ধে তো কেউ কিছু বলে না, অথচ বিভিন্ন টেলিভিশনের মধ্যে সে তার এই মতবাদ প্রচার করতেছে। তার এখানে গিয়ে যমুনা ফিউচার পার্কের মতো একটা মার্কেটে তার দোকান, বসুন্ধরা সিটির মধ্যে তার দোকান। কত বড় বাটপার হলে মানুষকে এভাবে ধোঁকা দিতে পারে? কেউ তার ব্যাপারে মুখ খোলে না। আমার ড্রাইভার এদিন বলতেছে যে হুজুর, সে তো বলতেছে যে তার কাছে গেলেই হয়, গেলে কি কি পাথর আছে, তার কাছে আবার কি কি জানি আছে, এটা দিয়ে দেখে একটা মানুষের ভবিষ্যৎ বলে দেয়। তো আমি ড্রাইভারকে বললাম, তাহলে তো সুযোগ আছে, চমৎকার সুযোগ আছে, তুমি একবার যাও, গিয়ে তার কাছ থেকে কয়েকটা পাথর নিয়ে যখন বলবে যে এই পাথরের বদলায় তোমার ভবিষ্যৎ বলে দিবে, তখন সাথে সাথে পায়ের জুতাগুলো খুলে ঠাস ঠাস 10টা বাড়ি শুরু করে দিবা, সাথে সাথে পিটানি শুরু করবা। পিটাইলে পরে সে যদি বলে, এই মিয়া তুমি আমাকে মারো কেন, তখন তুমি বলবা, এত মানুষের ভবিষ্যৎ তুমি বলে দাও হাত গণনা করে, আজকে যে তোমার কপালে জুতার বাড়ি আছে এটা জানো না? কি বলেন? আজকে যে তোমার কপালে জুতার বাড়ি আছে এটা তুমি জানো না? এবার পারি পেয়েছো কোথা? কোন মানুষ যদি এরকম গণনা বিদ্যার উপরে ঈমান রাখে, তার ঈমান থাকবে না, ঈমান থাকবে না। বিশ্বাস করেন, হাত গণনা করে কোনো ভণ্ড যদি আপনাদের কাছে কখনো আসে কিছু বলতে, ওকে আগে ধরে ইচ্ছা মতো পিটাবেন, সাইজ করবেন, সাইজ করে বলবেন যে এটা তো আমাদের দোষ না, এটা তো তোর দোষ, আজকে যে তোরে মেরেছি এটা তোর কারণে মেরেছি, কারণ তুই যে ভণ্ড এটা প্রমাণিত হয়েছে। আজকে যে তোর কপালে মায়ের আছে এটা জানলে না কেন? ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মক্কার কাফেররা চিন্তা করেছে যে আমরা রাসূল কি পাগল বলে যখন সমাজে প্রচার করে ব্যর্থ হয়েছি, নবীজিকে যখন আমরা এই সাহির বলে, জাদুকর বলে সমাজে প্রচার করতে ব্যর্থ হয়েছি, এবার আরেকটা উপাধি দিই, গণক বলি। গণক বললে মনে হয় মানুষ মুহাম্মাদের কাছে যাবে না। তারা বলতে শুরু করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন গণক। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, না না, আমার নবী কোনো গণক নয়, আমার নবী গণে কথা বলে না। আর আমি যে কোরআন নাজিল করেছি, এই কোরআন কোনো এটা গণকের গণার কথা নয়। ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন, এটা কোনো গণকের কথা নয়, তোমরা খুব কবি চিন্তা করো। ওয়ালা বিকাউলি শাইর, আমার এই কোরআন এটা কোনো কবির কাব্যগ্রন্থ নয়, যে কবি কাব্যগ্রন্থ রচনা করে 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 সে কবির আকারে কোরআন আবিষ্কার করে ফেলেছে, এরকম নয়, এই বিষয়টা এরকম নয়, বরঞ্চ কালিলাম মা তুমিনুন, তোমরা খুব কমই বিশ্বাস করে থাকো। এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, কালিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন,
তানজিলুম মির রাব্বিল আলামিন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাত'আনা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন এটা কোনো গণকের কথা নয়, এটা কোনো কবির কাব্যগ্রন্থ নয়, এটা হচ্ছে তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা আল্লাহর পক্ষ থেকে, মহান রব রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত এক কিতাব, এক কালামের নামে কোরআন। কথাটি কিনা জোরে বলেন। আল্লাহ বলেন, এই কোরআনের ভিতরে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বানিয়ে বলেন নাই, বানায় বলার সুযোগও নাই। একটা কথাও যদি নবীজি বানিয়ে বলতেন, আল্লাহ বলেন লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তার ডান হাতকে পাকড়াও করতাম, সুম্মা লাকাত'আনা মিনহুল ওয়াতিন, গ্রীবাদেশ পর্যন্ত তার হাত কেটে ফেলতাম, ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, আমার এই আযাব থেকে, আমার এই শাস্তি থেকে মুহাম্মদকে তোমরা কেউ রক্ষা করতে পারতে না। এই কথা কি প্রমাণ করে? যে এই কোরআন পুরোটাই হচ্ছে আল্লাহ তাআলার কালাম। ঠিক কিনা জোরে বলেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। الله أكبر বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, আমি যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নাই, নির্ভেজাল এক কোরআন, নির্ভেজাল এক কিতাবের নাম হচ্ছে কোরআন। ঠিক কিনা ভাই জোরে বলেন। নির্ভেজাল, নিঃসন্দেহ, যার মধ্যে কোনো সন্দেহ লেশ মাত্র নাই, এই কিতাবের নাম হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। তোমরা যারা আছো পৃথিবীতে বেঈমান কাফের, তোমাদেরকে আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছে। পৃথিবীর কত সাহিত্যিক আছে, সাহিত্যিক, পৃথিবীর কত জ্ঞানী গুণীরা আছে, আল্লাহ পাক বলেন, যদি তোমরা আমার এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ সংশয় খুঁজে পাও, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দার প্রতি, আমি আমার রাসূলের প্রতি যে কোরআন নাজিল করেছি, এর মধ্যে যদি তোমরা কোনো সন্দেহ খুঁজে পাও, তো ফাতু বিসূরাতিম মিন মিথলি, তো তোমরা চেষ্টা করে দেখো আমার এই কোরআনের কোনো সূরার মতো কোনো সূরা তোমরা আনতে পারো কিনা। পারলে কোরআনের মতো একটা সূরা নিয়ে আসো। পারবে? ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, শুধুমাত্র আমি আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ডাকো, যাদের ইবাদত করো, তোমরা যে মূর্তিগুলোর সামনে তোমরা পূজা করে বেড়াও, যে চন্দ্র সূর্যের সামনে তোমরা সিজদা করে বেড়াও, যে দুনিয়ার আমি আল্লাহ ছাড়া যাদের সামনে তোমরা মাথা নত করো, যাদেরকে ইবাদত করো, আমি আল্লাহ ছাড়া সবাইকে ডাকো, তোমাদের মূর্তিগুলোকে ডাকো, তোমাদের জ্ঞানী গুণীদেরকে ডাকো, তোমাদের সাহিত্যিকদেরকে ডেকে বলো আমার এই কোরআনের কোন সূরার মতো সূরা তৈরি করে নিয়ে আসো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। বলেন, 1450 বছর আগের এই চ্যালেঞ্জ পৃথিবীর কোন মানুষ গ্রহণ করেছে? সাহিত্যিকতায় নোবেল প্রাইজ পায় বাংলাদেশে বেঈমান কাফেরদের ভিতরে এমন সাহিত্যিকও আছে যারা সাহিত্যিকতায় নোবেল প্রাইজ পায়, নোবেল পুরস্কার পায়। পৃথিবীর কোন নোবেল প্রাইজ যারা পেয়েছে এরকম সাহিত্যিকই চ্যালেঞ্জ দিতে পারে নাই যে কোরআনের মতো করে কোন সূরা তৈরি করা যায়। মুহতারাম হাজরিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর ব্যাপারে আল্লাহ পাক বলেন, নবীজি সারা দুনিয়ার মানুষ আপনাকে কে পাগল বলে, কে আপনাকে সাহির বলে, কে আপনাকে কাহিন বলে, কে আপনাকে শাইর বলে গালি দেয়,
এটিকে আপনি খেয়াল করবেন না? আমি আল্লাহ আপনাকে বলতেছি, আমি ঘোষণা দিতেছি, আপনি আপনার রবের দয়ায় আপনি কোনো পাগল নন। আমার ঘোষণা, এটা আমার ঘোষণা, আমি বলছি যে আপনি কোনো পাগল। অন্য জায়গায় আল্লাহ পাক বলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। মক্কার কাফেরদেরকে আল্লাহ পাক বলেন, হে মক্কার কাফেরেরা, তোমরা যারা নবীকে আমার বন্ধুকে পাগল বলে অভিহিত করো, আমি বলতেছি তোমাদের সাথী কোনো পাগল নয়। নবী পাগল হতে পারে না। গোটা পৃথিবীর জন্য নবী হচ্ছেন রহমতের কারণ। ঠিক না ভাই? জোরে বলেন। আল্লাহ পাক বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা তার নবীকে রাহমাতাল লিল আলামিন হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও নবী, পৃথিবীবাসীর জন্য আপনি অশান্তির কারণ নয়, বরঞ্চ শান্তির কারণ। দুনিয়াতে নয়, পরকালের পর্যন্ত। দুনিয়াতে যেমন আপনি রহমাতাল লিল আলামিন, পরকালীন জিন্দেগিতেও আপনি রহমাতাল লিল আলামিন। কে আপনাকে পাগল বলে এদিকে খেয়াল করবেন না? আমি আল্লাহ বলতেছি, ওয়াইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আমি আল্লাহ বলছি, আপনি তো পাগল নন। আমি আল্লাহ আপনাকে এমন এক আদর দান করেছি, এমন এক নিয়ামত দান করেছি, আমি আপনাকে এমন এক ব্যক্তিত্ব দান করেছি, এমন এক লিডারশিপ দান করেছি। আমি আল্লাহ আপনাকে এমন এক সওয়াবের ধারা দান করেছি যা অন্য কাউকে দান করি নাই। পৃথিবীতে আপনি না থাকলে আপনার সওয়াবের ধারা জারি থাকবে। সুবহানাল্লাহ বলেন। মক্কার কাফেররা চেয়েছিল নবীজির নাম পৃথিবী থেকে মুছে দেওয়ার জন্য। মক্কার কাফেররা চেয়েছিল নবীজিকে চিরদিনের জন্য স্তব্ধ করে দেওয়ার জন্য। আল্লাহ পাক বলেন, না না বন্ধু, না, আমি আল্লাহ তোমার নাম উপরে উঠায় দিলাম। ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোমার নামটাকে সমুন্নত করে দিলাম। কে আছে তোমার নামকে মুছে দিবে পৃথিবী থেকে? আমি আল্লাহ তোমার নামকে সমুন্নত করে দিলাম। আল্লাহু আকবার বলেন। এমন জায়গায় তোমার নাম আমি উঠালাম, আমার আরশে আজিমের মধ্যে আমার নামের সাথে তোমার নাম আমি লিখে দিলাম। পৃথিবীতে যত ইমানদার মানুষ আছে, যত ইমানদার আছে, সমস্ত ইমানদারদের হৃদয়ের ভিতরে আমি আল্লাহর নামের পাশাপাশি তোমার নামটাও আমি আল্লাহ লিখে দিয়েছি। তোমার মহাব্বত লিখে দিয়েছি। মহাব্বত এমন ইমানদার পাওয়া যায় না যে নবীর প্রতি তার মহাব্বত নাই। কি বলেন? আছে? একটা লোক নামাজ পড়ে না, রোজা রাখে না, তারপরেও রাসূলুল্লাহর ইজ্জত নিয়ে কেউ যদি তার সামনে কোনো কথা বলে, সে তাকে 1 ইঞ্চিও ছাড় দিবে না। কি বলেন? হৃদয়ের ভিতরে মহব্বত। ও আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, শুধু তাই নয়, আমি আল্লাহ যেমন আমার নাম ছাড়া পৃথিবীতে কোনো আজান হয় না, এরকম ভাবে তোমার নাম ছাড়া পৃথিবীতে কোনো আজান হবে না। আমি আল্লাহর নাম ছাড়া যেমন কোনো ইকামত হয় না, তোমার নাম ছাড়া এরকম পৃথিবীতে কোনো ইকামত হবে না। আমি আল্লাহর নাম ছাড়া যেমন কোনো নামাজ হয় না, কোনো ইবাদত হয় না, তোমার নামের দরুদ ছাড়া কোনো ইবাদত আমার কাছে কবুল হয় না। কিচ্ছু কবুল হয় না। কে আছে তোমার নাম মুছে দেবে? আমি আল্লাহ তো তোমার নামকে সর্বোচ্চ করেছি, সমুন্নত করেছি, সবার উপরে উঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এরকম আর কেউ উঠতে পারে নাই। এ বন্ধু, এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব, কেন তুমি মন খারাপ করো? মন খারাপ করার কিছু নাই। আমি মালিক বলতেছি, পৃথিবী থেকে তোমার নাম কোনোদিন মুছবে না, পৃথিবী থেকে তোমার দ্বীনের দাওয়াত কোনোদিন মুছবে না, পৃথিবী থেকে তোমার সওয়াবের ধারা কোনোদিন বন্ধ হবে না। এটা আমি আল্লাহ তোমার উপরে দয়া করে জারি করে দিয়েছি। এটা কিয়ামত পর্যন্তই থাকবে। সুবহানাল্লাহ। এটা কিয়ামত পর্যন্ত থাকবে। রাসূলুল্লাহর নাম মুছে দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর মানুষের আছে? বর্তমান জমানার বেঈমান কাফের কাদিয়ানি গোষ্ঠী নবীজির উপরে, আপনারা বলেন
আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ, সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবীর নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর পরে আর কোন নবী পৃথিবীতে আসবে? এ কথা কি আপনারা বিশ্বাস করেন? নবীর পরে কোন নবী পৃথিবীতে আসবার আর সুযোগ নাই। নবুয়তির দরজার মধ্যে আল্লাহ তাআলা চিরদিনের জন্য তালা লাগিয়ে দিয়েছেন। পৃথিবীতে আর নতুন করে কোন নবী আর আসবে না। আর কাদিয়ানির গোষ্ঠী এই পৃথিবীর জমিনের মধ্যে এটা প্রচার করতেছে যে না, নবীর পরে নবী আসবে। যেমন আমাদের মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, সেও একজন নবী। আপনারা বলেন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবী না ভণ্ড? কোন মুসলিম যদি এই কথা বিশ্বাস করে যে আখিরি পয়গম্বরের পরেও আরো কোন নবী পৃথিবীতে আসতে পারে, তাহলে সে মুমিন থাকবে না কাফের হবে? সে কাফের হবে। তারে যে কাফের বলবে না, সেও কাফের হবে। ঠিক কিনা? আমাদের দেশে কাদিয়ানিরা আজকে কি পরিমাণ তাদের কার্যক্রম পরিচালনা করেছে আমাদের ধারণার বাহিরে। পার্বত্য অঞ্চলগুলোতে লক্ষ লক্ষ একনিষ্ঠ খাঁটি মুসলমানগুলোকে আজকে এরকম কাদিয়ানিরা কাফের বানানোর ষড়যন্ত্র করছে। এই কাদিয়ানিরা আখিরি পয়গম্বরকে শেষ নবী মানে না। এদের বিরুদ্ধে একটা ডাক আসবে বাংলাদেশে, অচিরেই আসবে। এদেশের সর্বস্তরের উলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে এদের বিরুদ্ধে ডাক দিবেন। এই ডাকে সবাই সাড়া দিবেন তো ইনশাআল্লাহ? সবাই সাড়া দিবেন। মনে রাখবেন, এটা আমাদের আকীদার ব্যাপার, ঈমানের ব্যাপার। এই জায়গায় কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দিক, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমার, পৃথিবীতে কত নবী পাঠিয়েছিলাম। নবীরা দুনিয়াতে এসেছেন। যতদিন দুনিয়াতে ছিলেন নবীদের দাওয়াত ছিল, নবীরা দাওয়াতের কাজ করেছেন, উম্মত তৈরি করেছেন। নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তার ধর্ম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, উম্মত বিদায় হয়ে গেছে, তার সওয়াবের ধারা আর দুনিয়াতে চালু নাই। ইব্রাহিম নবী পাঠিয়েছিলাম, ইব্রাহিম নবী দুনিয়াতে ছিলেন, উম্মত ছিল। ইব্রাহিম নবী দুনিয়া ছেড়েছেন, তার উম্মত দুনিয়া ছেড়েছে, তার কিতাবও চলে গিয়েছে। মুসা কালিমুল্লাহ দুনিয়াতে ছিল, দাওয়াত ছিল, ধর্ম ছিল। মুসা নবী দুনিয়া ছেড়েছেন, মুসা নবীর ধর্ম চলে গেছে, উম্মত চলে গেছে। মুসা নবীর সওয়াবের ধারা চালু করার কোনো ব্যবস্থাই দুনিয়াতে আর নাই। ও আল্লাহ, ও আমার নবী, আর তুমি এমন এক নবী, তুমি যেমন আজকেও নবী, তুমি চিরকালের জন্যই নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিরকাল একেবারে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে তোমার মতো করে কোনো নবী আর আমি পাঠাবো না, কোনো নবী আর পাঠাবো না। তুমি সর্বশেষ নবী। তুমি দুনিয়া চাললেও তোমার ধর্ম কোনোদিন দুনিয়া থেকে বিলুপ্ত হবে না। তোমার দ্বীনের কাজ, তোমার ধর্মের দাওয়াত, এটা পৃথিবী থেকে কোনোদিন বিচ্ছিন্ন হবে না। তোমার ধর্ম এই পৃথিবী থেকে কোনোদিন হারিয়ে যাবে না। নবীজির দাওয়াতের বরকতেই তো পৃথিবীতে মানুষ মুসলমান হয়েছে, ঠিক কি না? নবীজি পৃথিবী থেকে যখন বিদায় নিয়েছেন, তখন মুমিনের সংখ্যা ছিল ১০০ লক্ষ মুমিন। সর্বোচ্চ ১,২৫,০০০ থেকে ৩০,০০০ সাহাবাই কেরামদের এক বিশাল জামাত রেখে নবীজি পৃথিবী থেকে বিদায় হয়েছে। সেই সাহাবাই কেরামদের থেকে আজকে দ্বীনের দাওয়াত বাড়তে 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 সারা দুনিয়াব্যাপী আল্লাহ পৌঁছে দিয়েছেন। এবং আজকে প্রায় ১,২৫,০০০ সাহাবাই কেরামের দ্বীনি জামাতের যে মেহনত চলতেছিল, এই মেহনত আজও পর্যন্ত আছে, যার বিনিময়ে আজকে পৃথিবীতে প্রায় ২০০ কোটি মানুষ ঈমানদার হয়ে গেছে। কিয়ামতের আগে পৃথিবীতে এমন অবস্থা হবে যে এই আসমানের নিচে জমিনের উপরে এমন একটা ঘর থাকবে না, দালান কোঠা থাকবে না, কুড়ে ঘর থাকবে না, যেই জায়গার মধ্যে কালিমার দাওয়াত পৌঁছবে না আর মানুষ ঈমান গ্রহণ করবে না। সব মুসলমান হবে। সুবহানাল্লাহ। কারণ অন্য কোনো মতে পথে তার কোনো শান্তি সে খুঁজে পাবে না। একমাত্র শান্তি হচ্ছে ইসলামের সুশীতল ছায়ার নিচে। এই জন্য মানুষ এদিকে দৌড়াইয়া চলে আসে। সম্মানিত উপস্থিতি, আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আখিরি নবী মানবে না, শেষ নবী যে মানবে না, সে সুজা কাফের। তার সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই, কোনো কনসিডার নাই, ঠিক কি না? কোনো ছাড় নাই তারে। মুহতারাম হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আখিরি পয়গম্বরের উম্মত বানিয়েছেন।
আল্লাহ এই কথা ঘোষণা দিয়েছেন, তুমি দুনিয়া ছাড়ার পরেও তোমার ধর্মের দাওয়াত বন্ধ তো হবেই না, বরঞ্চ সারা পৃথিবী ব্যাপী আমি বিস্তৃত করে দেব। ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন। এরপর আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নবী, তুমি তো আখলাকে আযীমার এক মহান ব্যক্তি। তোমার মতো এরকম সুন্দর আদর্শ, তোমার মতো এরকম সুন্দর চরিত্র, এত সুন্দর চরিত্র পৃথিবীর আর কারো নাই। আখলাকে আযীমা, আখলাকে কারীমা, আখলাকে হাসানা, এগুলোর ব্যাখ্যা দিতে হলে অনেকটা সময়ের দরকার। শুধু এই কথাটা বলি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র এমন উত্তম চরিত্র, এমন উত্তম আদর্শ পৃথিবীতে আর দ্বিতীয় কোনো মানুষকে খুঁজে পাওয়া আজও পর্যন্ত যায় নাই, ভবিষ্যতে পাওয়া যাবে না। নবীজির জবান দিয়া কাউকে কষ্ট দিয়েছেন, ওনার জবান মোবারক দিয়া কাউকে কষ্ট দিয়েছেন, এমন কোনো ইতিহাস নাই। আপনারা পেয়েছেন যে নবীজি 63 বছর জিন্দেগিতে কাউকে গালি দিয়েছেন? এরকম ইতিহাস নেই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দেগিতে কাউকে গালি দিয়েছেন এমন পাওয়া যায় না। বরঞ্চ নবীজিকে মারতে গিয়েছে। নবীজি যখন, আল্লাহ নবীজিকে হেফাজত করেছেন, নবী যখন তার উপরে সওয়ার হয়েছে, যেমন হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন। যুদ্ধ ফিরত অবস্থায় গাছের নিচে নবীজি বিশ্রাম নিচ্ছিলেন। এক ইহুদি এসে নবীজির তলোয়ার হাতের মধ্যে নিয়ে নবীজির একেবারে গলা বোরা মোবারকের সামনে গিয়ে রাসূলুল্লাহর উপরে তলোয়ার উঠায়া বলতেছে, এ মুহাম্মদ, বলো দেখি এখন তোমাকে আমার থেকে কে বাঁচাবে? এখন তো আবু বকরও তোমার পাশে নাই, এখন আলী উসমান তোমার পাশে নাই, এখন উমর তোমার কাছে নাই, তোমার কোন সাহাবী এখন তোমার কাছে নাই, কে বাঁচাবে তোমাকে আমার হাত থেকে? আল্লাহর নবী নির্দ্বিধায় বলেছিলেন, তোর হাত থেকে আমাকে রক্ষা করবে আমার আল্লাহ। কে রক্ষা করবে? আমাদেরকে মুসিবতে পড়লে রক্ষা করে কে? আমরা তো আজকে আল্লাহর নামটা ঠিক মতো বলতে পারি না। আমাদের জবানের ভিতরে আল্লাহর নামের তাসির নাই, কারণ আমাদের জবানকে মিথ্যা কথা বলতে 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 জবানকে আজকে নষ্ট করে দিয়েছে, ঠিক কিনা? এই আল্লাহু আকবারের আওয়াজটাই আপনাদের এই সিলেটের মাটিতে হযরতে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি দিয়েছিলেন। বেশি কিছু না, শত বছরের জুলুমের সাক্ষী হয়ে, এই জুলুম নির্যাতনের সাক্ষী হয়ে গৌর গোবিন্দের যে বিল্ডিং গুলো দাঁড়িয়েছিল, হযরতে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির একটা আল্লাহু আকবারের আজানের আওয়াজে সবগুলো ধসে পড়েছিল। কি আওয়াজ ছিল, কি জবানটা দামি ছিল! শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির জবান কেমন দামি ছিল! এ দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল এই পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ ইমানদারদের জবানের ভিতরে আল্লাহ বলার নিয়ামত দিয়েছেন। একবার একজন ইমানদার যদি আল্লাহ বলে ডাক দে, আল্লাহ পাকের আরশে আজিমের সামনে যতগুলো খুঁটি আছে সবগুলো খুঁটি নাড়াচাড়া করে। এত পাওয়ারফুল, তার জবান এত পাওয়ারফুল। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল ইরশাদ করেন, এই পৃথিবীর জমিনের ভিতরে যারা ইমানদার হয়, এই ইমানদার বান্দাগুলো নারী হোক পুরুষ হোক, যারা নেক আমল করে, আমি আল্লাহ এদেরকে হায়াতে তৈবার জিন্দেগি দিই। এই হায়াতে তৈবার জিন্দেগির ব্যাখ্যার মধ্যে মুফাসসিররা লিখেছেন যে পৃথিবীর জমিনে তার চাহনিটা, এটাও একটা ইবাদত হয়। তার চাওয়া, তার চোখ দুইটাকে আল্লাহ ইবাদতের মাধ্যম বানিয়ে দেয়, তার কান দুইটাকে ইবাদতের মাধ্যম বানিয়ে দেয়, তার জবানকে ইবাদতের মাধ্যম বানায়। এ বন্ধু, পৃথিবীর জমিনের ভিতরে একজন ইমানদার যতদিন জীবিত থাকবে শুধু মুখটা খুলবে, মুখটা। একজন ইমানদার বলল সুবহানাল্লাহ। রাসূল বলেন, আসমান জমিনের মাঝে যতগুলো ফাঁকা জায়গা আছে, এই ইমানদারের সুবহানাল্লাহ বলার দ্বারা সমস্ত ফাঁকা জায়গাগুলো আল্লাহ সওয়াব দিয়ে পূর্ণ করে দেয়, সব দিয়ে আল্লাহ পূর্ণ করে দেয়। এটা ইমানদারের সম্পদ। জবান খুলেছে, মাত্র 2 সেকেন্ড লাগে সুবহানাল্লাহ বলতে। ইমানদার আল্লাহু আকবার বলে, বেঈমান কাফেরের তখতে তাউস ধ্বংস হয়ে যায়।
এটা ইমানদার, কারণ তার জিন্দিগি হায়াতে তৈবার জিন্দিগি। ও আল্লাহর বান্দারা, এই দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে হায়াতে তৈবার জিন্দিগি দিয়ে আমাদের জিন্দিগিকে আল্লাহর দামি বানিয়েছেন। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দিগি যারা অনুসরণ করে চলে, এদের জবান খুললি আল্লাহ তাআলা সওয়াব দিয়ে আসমান জমিন পূর্ণ করে দেয়। নবীজিকে যারা ফলো করে, ফলো, আজকে যুব সমাজ কতজনকে ফলো করে? যুবকদের মাথার দিকে তাকালে পরে মুসলমান মনে হয় না, চেহারার দিকে তাকালে তার কাটিং দেখলে পরে মুসলমান মনে হয় না। আজকে নবীজির আদর্শ ফলো করতে তার মন চায় না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল পৃথিবীতে মানুষের কামিয়াবি রেখেছেন রাসূলের সুন্নাহর ভিতরে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই উসওয়ায়ে হাসানা একমাত্র একজন ব্যক্তি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি পৃথিবীতে সাকসেসফুল মানুষ হতে চাও, দামি মানুষ হতে চাও, বিজয়ী মানুষ হতে চাও, তো নবীজির আদর্শ নিজের ভিতরে আনো। মনে রাখবে, নবীজির মতো এরকম গ্রেট লিডার, এমন মেটার, এমন ইস্যু, এমন ব্যক্তিত্ব পৃথিবীতে আর আসে নাই। হি ওয়াজ দ্য ম্যাটার মাইন্ড, নট অনলি ওন ইজ বাট অফ এলাজেস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর শ্রেষ্ঠ এক মহামানব, এমন এক ম্যাটারের নাম, এমন এক ব্যক্তিত্বের নাম, এমন এক ঈশ্বর নাম, যে নবীজির মতো এরকম একজন মহান ব্যক্তি পৃথিবীতে আর কখনোই আসবে না। আমাদের সামনে তো আজকে মুসলিম সমাজের সামনে মুসলমানদের সন্তানরা আজকে ঈশ্বর খুঁজে, মুসলমানদের সন্তানরা আদর্শ খুঁজে মাও সেদুংয়ের কাছে, ঠিক না, লেনিনের কাছে আদর্শ খুঁজে, বেঈমান কাফেরদের কাছে ওরা আদর্শ খুঁজে বেড়ায়। অথচ মুসলমানদের আদর্শ ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদিকে তাদের কোনো খেয়াল নাই। মুহতারাম হাজরিন, আজকের এই আলোচনা দ্বারা আপনাদের সামনে আমি যে কথাটা বোঝাতে চাই, এই জিন্দেগির কামিয়াবির জন্য, পৃথিবীর কামিয়াবির জন্য, পরকালীন জিন্দেগির কামিয়াবির জন্য আমাদের যার জিন্দেগি অনুসরণ করতে হবে, যাকে ফলো করতে হবে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, বলুন আমিন। যাওয়ার মুহূর্তে, বিদায়ের মুহূর্তে আপনাদের সামনে এই কয়েকটা নসিহত, এর মধ্যে একটা হচ্ছে, কোনো তন্ত্র মন্ত্র কোনো মানুষের কাছে আদর্শ না খুঁজে তুমি আদর্শ খুঁজো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, জিন্দেগি দামি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে আমল করবার তৌফিক দিক। দুনিয়াতেও জিন্দেগিটা দামি হবে, পরকালেও জিন্দেগিটা দামি হবে। মনে রাখবেন, নবীজির সাথে আদর্শিক জিন্দেগি যে পরিচালনা করে, মহব্বতের সেতুবন্ধনে যে আবদ্ধ হয়, সারা দুনিয়ার সমস্ত মহব্বতের বন্ধন একদিন তার থেকে ছিন্ন হবে, কিন্তু রসুলের মহব্বতের বন্ধন তার থেকে কোনোদিন ছিন্ন হবে না। এই মহব্বত তাকে পেঁচায়া পেঁচায়া জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছায় দেবে। আল্লাহ আমাদেরকে মানবার তৌফিক দান করে, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।